শ্রীমদ্ ভাগবত গীতা গীতা উপদেশ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 11তম 12তম ও 13তম। ধর্মগ্রন্থের নির্দেশের পরিপন্থী যে যজ্ঞ করা হয় এবং যা মন্ত্র জপহীন, দানহীন ও বিধিহীন, এই ধরনের যজ্ঞ তমগুণী প্রকৃতির হয়। অফলাকাঙ্ক্ষীভির্যজ্ঞ বিধিদিষ্টো যইজ্জতে যষ্টব্যমেবেতি মন সমাধায় স সাত্ত্বিক। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে ব্যক্তিদের শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য। এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ বলে প্রমাণিত হয়। যজ্ঞের প্রকৃতিও 3টি গুণের মতো, যথা সত, রজ ও তমগুণ। শ্রীকৃষ্ণ শতগুণে কিভাবে যজ্ঞ করতে হয় তা তিনি ব্যাখ্যা করেন। অফলাকাঙ্ক্ষী শব্দের অর্থ হল কোনো প্রতিদানের আশা না করে যজ্ঞ করা। বিধিদিষ্ট শব্দের অর্থ হল বৈদিক শাস্ত্রের নিষেধাজ্ঞা অনুসারেই যজ্ঞ করা উচিত। যষ্টব্যমেবেতি এই শব্দটির অর্থ হল শুধু ঈশ্বরের উপাসনার জন্যই যজ্ঞ করা উচিত। যথা শাস্ত্রের প্রয়োজন অনুসারে এই পদ্ধতিতে যজ্ঞ করা হলে তাকে শতগুণের শ্রেণীতে রাখা হয়। অর্থাৎ যে কোনো কর্ম, তা সাধারণ কাজ কিংবা যজ্ঞই হোক, সকল কর্মই ঈশ্বরের উদ্দেশ্যে করা উচিত। কোনো রকম ফলের আকাঙ্ক্ষা না করে শাস্ত্রের নিয়মবিধি মেনে একাগ্র চিত্তে যদি কর্ম সম্পাদন করা হয় তবে সেই কর্ম শতগুণ কর্ম বলে বিবেচিত হবে। অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ ইজ্জতে ভরতশ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম। হে ভরত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। যদি যজ্ঞের আচার অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরপূর্ণ প্রদর্শনের সাথে সম্পাদিত করা হয় তবে তা ভগবানের কাছে একটি ব্যবসা ভিত্তিক যজ্ঞে রূপ নেয়। কারণ এই অনুষ্ঠান করার পেছনে স্বার্থ লুকিয়ে থাকে। এর বিনিময়ে কী পাবো? যেখানে ভক্তিতে ঈশ্বর সন্তুষ্ট, সেখানে বিনিময়ে কিছু পাওয়ার ইচ্ছা কেন? শ্রীকৃষ্ণ বলেন যে যজ্ঞানুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবেও করা যায়, তাতেও তাঁর সায় আছে। কিন্তু যজ্ঞের আড়ালে যদি অর্থ, সম্পদ ও প্রতিপত্তি প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে তবে সে রাজসিক গুণী হিসাবে মান্যতা পায়। বিধিহীনম সৃষ্টান্নং মন্ত্রহীনম দক্ষিণম শ্রদ্ধাবিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। শাস্ত্রবিধি বর্জিত প্রসাদন্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন, শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ কি করবে তার নিজের পছন্দ অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকে। এমন অনেক সঠিক কাজ হয়ে থাকে যা আমাদের এবং সমাজের জন্য মঙ্গলকারী হয়। আবার এর সাথে এমন অনেক ভুল কাজ করে যা অন্য মানুষের বা সমাজের জন্য ক্ষতিকর হয়। কিন্তু কোনটি উপকারী এবং কোনটি ক্ষতিকর তা নির্ধারণ করবে কে? প্রত্যেক মানুষ যদি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে শুরু করে তাহলে সমাজে ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি হবে। সমাজে আইনের শাসন থাকলেও মানুষের জীবনযাত্রা কিভাবে চলবে তা শাস্ত্রের মাধ্যমে ঈশ্বরের বাণী নির্দেশিত হয়ে আছে। কিন্তু তামসিক পরায়ণ মানুষদের এই সকল ধর্মগ্রন্থে বিশ্বাস নেই। তারা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে কিন্তু ধর্মগ্রন্থের বিধানকে মান্যতা দেয় না। যে যজ্ঞে শাস্ত্রের আদেশ নিষেধ মেনে চলার কথা বলা হয় তা তারা অবহেলা করে এবং জ্ঞানহীনতার কারণে
শাস্ত্রের নিয়মবিধি অনুসরণ করে না। এই সকল মানুষ তমগুণ শ্রেণীর মানুষ হিসাবে পরিগণিত হয়। প্রকৃতপক্ষে এই ধরনের তামসিক বিশ্বাস ঈশ্বরের প্রতি অবহেলা এবং ধর্মগ্রন্থের প্রতি অবিশ্বাসের একটি রূপ। সেই সকল তমগুণ প্রকৃতির মানুষেরা ঈশ্বরের দ্বারা কঠিন সাজা পায়। তারা সাংসারিক ও শারীরিক দুঃখ কষ্টের মধ্য দিয়ে নরক যন্ত্রণা ভোগ করে।